গুড মর্নিং এভরিওয়ান, রাজন্যাস লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম। অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। অনেকদিন ধরে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি, তো অনেকদিন পরে আবার গুনগুনের ডেলি রুটিন শেয়ার করছি। তো তোমরা যারা আজকে আমার ভিডিও নতুন দেখছো, তোমাদের যদি ভালো লেগে থাকে তো তোমরা প্লিজ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, তাহলে তোমরা সাথে থেকো আর দেখতে থাকো। গুড মর্নিং। হে গুড মর্নিং মাম্মা। ঘুম ভেঙেছে? তোমার ঘুম ভেঙেছে? গুনগুনের ঘুম ভেঙেছে? চলো উঠো, এখন ফ্রেশ হতে হবে, তাই না? ফ্রেশ হতে হবে। তো এখন কিন্তু ঘড়িতে ওই 8টার মতন হবে। গুনগুন এখন ঘুম থেকে উঠলো। সকালে একবার উঠেছিল, তারপর আবার ঘুমিয়ে পড়েছিল। তো এখন ঘুম থেকে উঠলো গুনগুন। আর এই যে তারপর ঘুম থেকে ওঠার পর ওর ডাইপারটা আমি চেঞ্জ করে দিয়েছি। আর এখন ওকে আমি একটু ফ্রেশ করে দিচ্ছি। আর দেখেছো মুখ কিছুতেই মুছতে দেবে না, মানে মুখে মুছতে গেলেই ওর খুব বিরক্ত। আর এই যে এখন ওকে সকালের দিকে এখন স্যারেলাক্সটাই খাওয়াচ্ছি। স্যারেলাক্সটা গুলে নিলাম আর এখন এটা ওকে খাইয়ে দেবো। নাও, এই যে পাখি এসেছে। তোমার সাথে খেলতে এসেছে একটা পাখি জানালাতে, দেখছো? ওই যে দুটো পাখি এসেছে, দেখো দেখো। গুনগুন কই রে? গুনগুন কই? গুনগুন কই? পাখি, ওই যে পাখি, ওই যে পাখি, দেখেছো? দুটা পাখি এসেছে জানলাতে। আয় আয় পাখি, আয় আয় আয়, উঠে বসো উঠে বসো উঠে বসো। দেখো এই যে, দেখো এই যে, আয় 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 পাখি, আয় আয় পাখি, আয় আয় আয়, আয় তো পাখি, আয় তো পাখি, আয়। ডাক দাও পাখিকে, ডাক দাও। আয় পাখি, আমার সাথে খেলা করবি, আয় তো পাখি, আয়। তো দেখো গুনগুনের তো খাওয়া হয়ে গেছে। আর ও এখন কি করছে বলো তো? ও এখন এখানে বসেছে আর এখন পিঁপড়াগুলোকে দেখতে পেয়েছে, এগুলোকে এখন ও হাত দিয়ে ধরবে। একটুও ভয় নেই। ভয় নাই, ভয় নাই, গুনগুন ভয় নাই। বাবা ধরলো, বাবা ধরলো বুঝি, বুঝি বুঝছো? কামড় দিবে। ওই যে ওই যে আরেকটা আসছে, ওই যে। কই পাপা কই? কই পাপা? কই পাপা? কই পাপা? নাই, পাপা নাই ঘরে। দেখো এরকম দুষ্টুমি শিখেছে, এরকম ঘরে আসবে আর ওর জামা কাপড় রাখার র্যাকটা থেকে সব কিছু নিয়ে নিয়ে ফেলবে, তাই না? তুমি খুব দুষ্টুমি হয়েছো, তাই না শোনা? কই পাপা? কই পাপা? নাই, কই? কই পাপা? কই? কই পাপা? আসো, চলো আসো, আসো, আসো বাইরে আসো, আসো বাইরে আসো। তো সকালে ঘুম থেকে ওঠার পর তো গুনগুন অনেকক্ষণ ধরেই খেলাধুলো করলো, এইদিকে সেদিকে অনেক দুষ্টুমি করলো। আর এখন কিন্তু গুনগুনের ঘুম পেয়ে গেছে। তো এই যে এখন আর কিছুতেই থাকবে না মেয়ে, কান্নাকাটি করছে, ওকে এখন ঘুম পাড়িয়ে দিতে হবে আমাকে। তো এই যে আমি এখন ওকে ঘুম পাড়িয়ে দিই। তো এই যে দেখো গুনগুন কিন্তু ফাইনালি ঘুমিয়ে পড়েছে। আর গুনগুন যতক্ষণ ঘুমিয়ে থাকে ততক্ষণই আমার কাজ করার মানে উপায় থাকে। আর ঘুম থেকে উঠে গেলে আর কোনো কাজ করতে পারি না। তখন হয়তো ওর সাথে কথা বলতে হবে, নয়তো বা ওর সাথে খেলতে হবে, মানে ওর সাথে আমাকে ব্যস্ত থাকতে হবে, এরকম একটা। তো ঘুমিয়ে যতক্ষণ থাকে ততক্ষণ আমার যেটুকু কাজ থাকে আমি সেগুলো কমপ্লিট করে নিই। তো যেহেতু ঘুমিয়ে পড়েছে আর এই ফাঁকে আমি এখন রান্নাঘরে চলে এসেছি গুনগুনের জন্য খাবার বানাতে। তো আজকে ওর জন্য খাবার বানাচ্ছি আমি ডালিয়া। তো দেখো সব সবজি দিয়ে দিয়েছি, পরিমাণ মতো ডাল আর ডালিয়া দিয়ে জল দিয়ে লবণ আর হলুদ দিয়ে দেখো এই যে প্রেসারে বসিয়ে দিয়েছি। আর এখানে ডিম সেদ্ধ বসিয়েছি, উঠলেই খাওয়াবো। এই যে গুনগুন ঘুম থেকে উঠে পড়েছে, তাই না শোনা? ঘুম থেকে উঠে পড়েছে মাম্মা। বেশিক্ষণ ঘুমায়নি, ওই 8 ঘন্টা 45 মিনিটের মতো ঘুমিয়েছিল আর ঘুম থেকে উঠে পড়লো এখন, তাই না শুনে? মাম্মা কি করছো তুমি? কি করছো? কি করছো? কি? তো এখন গুনগুনকে স্নান করাবো, ওর খাওয়ারও আমি বানিয়ে নিয়েছি। এখন বাজে ঘড়িতে 11টা বাজে, ওকে স্নান করিয়ে দেবো, 12টার মধ্যে স্নান করিয়ে দিই। তো ঘুম থেকে উঠলো, এখন ও একটু খেলছে। তো একটু খেলাধুলো করুক, তারপর একটু পরে স্নান করিয়ে দেবো। মাম্মাম বলো হাই, বলো তো, বলো হাই মিমিরা, তোমরা সবাই কেমন আছো? বলো হাই মিমিরা, তোমরা সবাই কেমন আছো? বলে আমার ভিডিও তোমরা দেখছো তো? তোমাদের ভালো লাগছে তো আমার ভিডিও? তো গুনগুনকে কিন্তু
স্নানের জন্য নিয়ে চলে এসেছি, আর গুনগুনকে এখন স্নান করিয়ে দিব। তাই না মাম্মা? তুমি এখন স্নান করবে? স্নান করবে গুনগুন এখন। স্নান করবে গুনগুন, স্নান করবে। গুনগুন স্নান করছে। ভালো ভালো ভালো, জল ভালো, জল ভালো ভালো। ওরে বাবা, হাসি 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 হাসি। খুব আরাম না স্নান করতে? স্নান করতে খুব আরাম, আসো না? স্নান করতে খুব আরাম, তাই না বলো? হয়েছে, চলো এখন ঝটপট করে স্নান করে নি। হ্যাঁ, এখন ঝটপট করে আমরা স্নান করে নিই। আর এই যে গুনগুনের কিন্তু স্নান কমপ্লিট। ওকে আমি 12টার মধ্যেই কিন্তু সবসময় স্নান করানোর চেষ্টা করি, এবং কি 12টার মধ্যেই আমি করিয়ে থাকি। আর এই যে ওর সব কিছু আমি রেডি করে রেখেছি, মানে আমি ওকে স্নান করতে নিয়ে যাওয়ার আগে আমি সমস্ত কিছু বের করে রেখে দিই। বিছানাতে সব কিছু রেডি করে রেখে দিই, যে স্নান করিয়ে আসলে সাথে সাথে জামা কাপড়গুলো পরিয়ে দিই। তো যে দেখো, ওকে আমি এখন জামা পরিয়ে দিলাম। আর এই যে এখন কিন্তু ওকে ক্রিম মাখিয়ে দেবো। আর ও কিন্তু কিছুতেই ক্রিম মাখাতে দেয় না। ও ছোটো থেকেই মুখে ক্রিম মাখাতে গেলে খুব বিরক্ত হয়। এটা দেখতেই পাচ্ছ কেমন হাত দিয়ে সরিয়ে দিচ্ছে। আর এই যে এখন টিপ পরিয়ে দিলাম। তোমার এগুলো নিয়ে খেলতে ভালো লাগে? গাডার, চুড়ি, ক্লিপ, ক্রিম, তাই না? টিপ, এগুলো নিয়ে খেলতে ভালো লাগে। পাগলি। আমি খাবার নিয়ে আসি, হ্যাঁ? তুমি বসে থাকো, আমি খাবার নিয়ে আসি, ঠিক আছে? তুমি কিন্তু বসে খেলু করবা, হ্যাঁ? চুপচাপ বসে খেলু করবা, বদমাইশি করবা না। তো গুনগুন যখন ঘুমিয়েছিল সেই ফাঁকে তো আমি ওর খাবারটা রেডি করে রেখেছিলাম। তো যে দেখো, মিক্সিতে এখন আমি ডালিয়াটা আর যেই ডিম সেদ্ধ করেছিলাম সেই ডিমের অর্ধেকটা আমি দিয়ে দিলাম মিক্সিতে। আর এই যে পেস্ট করে নিয়েছি, এটাকে আমি এখন বাটিতে ঢেলে নিলাম। আর এটা কিন্তু হালকা গরম গরম আছে। এর মধ্যে এখন দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে ঘি। ঘিটা দেওয়ার কারণে কিন্তু খুব টেস্টি হয় খেতে, খুব ভালো লাগে খেতে। তো এই যে ঘি দিয়ে ভালো করে কিন্তু নেড়ে চেড়ে মিশিয়ে নেব, তাহলেই কিন্তু আমার খাবার রেডি, আমার মাম্মামের খাবার রেডি। আর চলো আমি এটা এখন আমার মাম্মামকে খাওয়ানোর জন্য ঘরে নিয়ে যাই। মাম্মাম, তোমার খাবার চলে এসেছে। এই যে তুমি কি করছো? খেলু করছো এখনো? হ্যাঁ, এই যে তোমার খাবার এসেছে। এই যে, কে খাবে? তুমি খাবা তো, তাই না বলো? তুমি খাবা তো? গুনগুন এখন খাবে। কি করেছিস এগুলো ছড়িয়ে ছিটিয়ে? তো আমি কিন্তু এখন সমস্ত জিনিসপত্র নিয়ে মেয়েকে খাওয়াতে বসে পড়েছি। আর গলায় এটা পরিয়ে দিলাম। এটা পরিয়ে দিলে কি হয়, জামাটা নোংরা হয় না। আর না হলে কি, যতবার খায় ততবার জামাতে পড়ে, আর ততবারই আমাকে ওর জামা চেঞ্জ করতে হয়। তার জন্য এটা পরিয়ে দিলে অতটা পাল্টাতে হয় না। তো এই দেখো, ও কিন্তু খুব সুন্দর খেলতে খেলতে খাবারটা খেয়ে নিয়েছে। ওইদিকে ক্যামেরা দেখছে আর এইদিকে তাই তাই করছে। খুব সুন্দর খেলতে খেলতে খেয়ে নিল। মাঝে মাঝে খুব সুন্দর কোনো ঝামেলা করে না, খুব সুন্দর খেয়ে নেয়। আবার কখনো কখনো এতটা ঝামেলা করে যে ওকে খাওয়াতে খাওয়াতে খুব বিরক্ত হয়ে যায়, মানে এতটা পরিমাণে ঝামেলা করে। তো আজকে কিন্তু খুব সুন্দর খেয়ে নিয়েছে, কোনো ঝামেলা করেনি, দেখতেই পেলে তোমরা। আর এই যে ওর কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখন ওর মুখ ধুয়ে দিলাম। তো খুব সুন্দর খেয়ে নিয়েছে আমার সোনা মামামটা। আজকে একটুও আমাকে বিরক্ত করেনি খাওয়ানোর সময়। তো একটা জিনিস আমি ভুলে গেছি, এখন মনে পড়লো, ওকে আজকে আমি ভিটামিন D3 ওষুধটা দেইনি। তো ওকে সকালের দিকেই দিয়ে দিই ওষুধটা। তো আজকে একদম মাথায় ছিল না, খেয়াল নেই, দিতে ভুলে গেছি। তো কোনো ব্যাপার না, এখন আমি ওকে দিয়ে দিচ্ছি। কি দুষ্টু! ওষুধ ওষুধ, কে খায় কে খায় কে খায় কে খায়? তুমি খাও তো, এটা মিষ্টি ওষুধ, মিষ্টি। এই যে মাম্মাম, সোনা, দেখেছো কেমন দুষ্টু? একটু খায় একটু খায় একটু খায়। দেখো তাহলে, ওষুধটা খেতে হবে না? তোমাকে তো আমি আজকে দিতেই ভুলে গেছি। হ্যাঁ, খাবা না ওষুধ? খাবা না? খাবা না ওষুধ? খাবা না তুমি? খাবা না? হ্যাঁ, ওষুধ না খেলে হয়? বোকা মেয়ে। এই তো, হ্যাঁ, খেয়ে নিয়েছি। ভালো 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 ভালো, মিষ্টি 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 ওষুধ, মিষ্টি ওষুধ, হ্যাঁ মিষ্টি ওষুধ তো, মিষ্টি মিষ্টি। সোনা, পেট ভরেছে? মাম্মা, কই রে গুনগুন, আসো না। তো দেখো, ওর কিন্তু এখন একটু ঘুম পেয়ে গেছে। এই যে দেখো, হাই তুলছে। আসলে ছোট বাচ্চাদের দেখি, ওদের কিন্তু স্নানের পর মানে ঘুমের ভাবটা চলে আসে। আর যেহেতু এখন স্নান করলো, তারপরে খাওয়া দাওয়া করলো, এখন পেটটাও ভরা আছে। আর এখন কিন্তু ও ঘুমোলে বেশ সুন্দর অনেকক্ষণ একটানা ঘুমোবে। তো ওকে আমি এখন ঘুম পাড়িয়ে দেবো। আসো, ঘুমো দেবো, আসো।
আর এই যে গুনগুন কিন্তু ঘুমিয়ে পড়েছে। আর এখন ঘড়িতে ওই 2টার মতন হবে। আর এখন আমি কোথায় যাচ্ছি? এখন যাচ্ছি আমি পার্সেল এসেছে, ফোন করেছিল, তো সেটাই নিতে যাচ্ছি। তো এই যে দেখো চলে এসেছে কিন্তু। আর এই যে আমি কিন্তু নিয়ে নিয়েছি পার্সেলটা। এর মধ্যে আছে গুনগুনের জন্য আমি প্যাম্পাস অর্ডার করেছিলাম, হাগিসের। তো সেটাই কিন্তু চলে এসেছে। তো এটাই নিতে গেছিলাম। আর এখন হচ্ছে বিকেল ওই 5টা বাজে। গুনগুন আবারও ঘুমিয়েছিল, তারপরে যে ঘুম থেকে উঠলো, ও এখন ছাদে যাবে জন্য বায়না করছিল, তো ওকে আমি ছাদে একটু ঘোরাতে নিয়ে আসলাম। তো ছাদে চলে আসি। আর আকাশে কিন্তু আজকে ভীষণ মেঘ করেছে, যা গরম দিয়েছে, এই গরমে থাকা যায় না, একটু বৃষ্টি হলে বাঁচা যায়। তো এই যে দেখো ঘন কালো মেঘ একদম হয়ে আছে পুরো আকাশ জুড়ে। তো খুব সুন্দর কিন্তু হাওয়া দিচ্ছে, ওই জন্য ছাদে কিন্তু বেশ ভালো লাগছে থাকতে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো টাটা, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থেকো আর ভালো থেকো।